বন্যার প্রভাবে বাজারে মাছ, মুরগি ও ডিমের দাম বেড়েছে। তবে পাইকারিতে চাল ও পেঁয়াজের দাম সামান্য কমলেও খুচরায় এর প্রভাব পড়েনি। আগের বাড়তি দামেই সবজি বিক্রি হচ্ছে। ফয়সাল রয়ালের প্রতিবেদন। বন্যার প্রভাবে মাছের সরবরাহ কমে গত 2 সপ্তাহ ধরেই দাম অনেক বেড়েছে। পাঙ্গাস, তেলাপিয়া ও রুই সহ সব মাছের দামই বৃদ্ধি পেয়েছে। নদী ও সাগরে ইলিশ ধরা পড়া কমায় এর দামও বেড়েছে। যদিও রপ্তানি বন্ধ থাকায় বড় ইলিশের দাম কিছুটা কম। ফেসবুকে দেখতেছি আপনার ইলিশের দাম কম, কিন্তু সেটা তো মিথ্যা কথা সব। মাছের দাম কমে নাই, মাছের দাম তো সেই আগের মতোই রয়েছে। 1 কেজিটা চলে 1700 টাকা, আর মনে হয় আধা কেজি সাইজ চলে এটা 1200 টাকা। ইলিশ মাছ গত সপ্তাহে 1.5 সপ্তাহ কেজিতে 200 টাকা বাড়ছে। রাজধানীর বাজারে পাঙ্গাসের দাম কেজিতে 200 থেকে 250 টাকা, তেলাপিয়া 150 থেকে 180 এবং রুই 300 থেকে 350 টাকায় বিক্রি হচ্ছে। মাছের এই মূল্য বৃদ্ধিতে হতাশ সাধারণ ক্রেতারা। চালা মাছ 500-600, চাবিলা 400। মাছের দাম কম না, পোয়া বেচতিছে, বাইলে বেচতিছে, এগুলা তো পুঁটি মাছ কিনলাম 600 টাকা করে কেজি। এই মাছটা ধরেন যে আপনার 350 টাকা নেওয়া যায়, আমি 400 টাকা। এটা মাছের বাজারে আজ আপনার পকেট কাটলেও মুরগির বাজারে কিছুটা স্বস্তি মিলবে। ব্রয়লার বিক্রি হচ্ছে 165 থেকে 70 এবং পাকিস্তানি কক বিক্রি হচ্ছে 220 থেকে 230 টাকা কেজি দরে। তবে ডিমের দাম ডজনে বেড়েছে 10 টাকা। ব্রয়লার মুরগি হতেছে আমরা 160 থেকে 170, ব্রয়লার আর সোনালি চলতেছে 220 টাকা থেকে 250। পাকিস্তানি যেটা সোনালি ওটা কিনেছি আপনার কেজি 250 করে। গত সপ্তাহে যা কিনছে তার চেয়ে 10 টাকা বেশি। শুক্রবার সবজির বাজার তুলনামূলক স্থিতিশীল। এদিকে পাইকারি বাজারে চালের দাম কেজিতে 1 টাকা কমেছে, তবে খুচরায় কমেনি। বিক্রি হচ্ছে কেজিতে 50 থেকে 55 টাকায়। আর 10 টাকা কমে পাইকারিতে পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিতে 80 টাকা। বাজার পরিস্থিতি মানুষের জীবনযাত্রায় সরাসরি প্রভাব ফেলে। তাই ভোগ্যপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি কবে সমাধান হবে সেটাই এখন বড় প্রশ্ন সাধারণ ক্রেতার। ফয়সাল রয়াল, 71, ঢাকা।